হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। ফাইনালি অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে এসেছি। তো চলো আজকে সারাদিন আমি কি কি করি পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। এখন বাজে 8:30, আমি ঘুম থেকে উঠে পড়েছি। এরপর আমি বিছানাটা প্রথমে গুছিয়ে নেব, তারপর ব্রাশ করব। চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডের জানলাটা বেডশিট দিয়ে ঘেরা রয়েছে, কারণ এতই ঠান্ডা পড়েছে। রাত্রেবেলা ঠান্ডা লাগে তাই বেডশিট দিয়ে ঘিরে রাখা হয়, সকালবেলা সেটা খুলে দেওয়া হয়। আর এই জানলাগুলো সব খুলে দিলে এই রুমটাই খুব রোদ লাগে। বিছানা পরিষ্কার করার পর আমি ওটস তৈরি করে নিয়ে এসেছি। এই ওটসটা আমি দুধ দিয়ে তৈরি করেছি, ঠাকুমার জন্য এনেছি। ঠাকুমা একটু অসুস্থ তাই ঠাকুমা খাবে বলে এটা এনেছি। ঠাকুমাকে এখন প্রতিদিন সকালবেলা ওটস, কর্নফ্লেক্স বিভিন্ন কিছু দুধ দিয়ে দিতে হয়, কারণ ডাক্তার বলেছে এখন খেতে। গাইস, এই রুমের জানালা দিয়ে ওই যে দেখা যাচ্ছে হ্রদ, এটা আসলে পুকুর আমাদের। আর এই পুকুরটা এতটাই হ্রদে ভরে গেছে, তাই মানে পুকুর বলে কেউ বলবে না, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খাওয়ার পর ঠাকুমার ওষুধ রয়েছে, সেটাই ঠাকুমাকে দিচ্ছি। এখন প্রতিদিন সকালে আমার এটাই ডিউটি থাকে, প্রথমে ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করে ঠাকুমাকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপর আমি নিজে ব্রাশ করি। তো গাইস, ঠাকুমাকে খাওয়ানো হয়ে গেছে, এবার চলো আমি ব্রাশ করে নিই। ব্রাশ করে চলে এসেছি। আজকে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় একটু কম পড়েছে, না হলে অন্যদিন কি ঠান্ডা, উঠতেই পারি না ঘুম থেকে। আমি ফ্রেশ হয়ে গেছি, এবার খুব খিদে পেয়ে গেছে। চলো দেখি নিচে গিয়ে মা কি খাবার রেখেছে। এই যে মা এখানে রান্না করছে। মা কি রান্না হচ্ছে? এটা চিংড়া মাছের ঝাল হচ্ছে। এই যে চিংড়া মাছের ঝাল হচ্ছে। আর দিনের বেলা আমাদের উনানে রান্না হয়, আর রাতে গ্যাসে হয়। শীতকালে আমাদের উনানে রান্না হয়। তো গাছ দেখো, আমাদের বাড়ির সামনে কত সুন্দর ফুলের গাছ হয়েছে, ফুল কত ধরেছে। এগুলোকে কাগজ ফুলের গাছ বলে। দেখতে কি দারুণ লাগে এই ফুলগুলোকে। গাইস, আমার বৌদি ভাই চা করে দিয়ে গেল, এখন আমি চা খাবো। বাট আমি চা প্রতিদিন খাই না, আজ একটু চাটা খেতে ইচ্ছে করছে তাই খাবো। এখন বাজে 12টা। ভাবছি আজকে চুলে একটু হেনা করব, কারণ হেনাটাকে আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে ওয়েদারটা খুব মেঘলা ওয়েদার, বাট কি করব, কারণ আগের দিন থেকে তো হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম, হেনা তো করতেই হবে। চলো, এই যে হেনাটাকে আমি আগের দিন রাতে চায়ের লিকার দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে কিছু কিছু জিনিস আমি অ্যাড করব, যেমন ডিমের সাদা অংশ। তোমরা চাইলে ডিমের পুরো অংশটাই দিতে পারো, বাট আমি দিলাম না। এরপর কয়েক ফোঁটা লেবুর রস দেব। তারপরে 1 চামচ নারকেল তেল আর 1 চামচ আলমন্ড অয়েল দেব, দিয়ে ভালো করে সব একসাথে মিক্স করে নেব। আমি এর মধ্যে যে যে জিনিসগুলো অ্যাড করলাম, তোমরা চাইলে এর মধ্যে কিছু কিছু জিনিস স্কিপ করতে পারো। যাদের যেটাতে প্রবলেম রয়েছে তারা সেটা স্কিপ করে যাবে। হেনাটা আমার বৌদি ভাই আমার হেয়ারে লাগিয়ে দিচ্ছে, কারণ আমি নিজে নিজে হেয়ারে লাগাতে পারি না তাই। তো ফাইনালি আমার চুলে হেনা করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে 40 মিনিট রাখার পর ওয়াশ করে নেব। আমি স্নান করে চলে এসেছি, মা নিচে খেতে ডাকতেছে, নিচে এবার খেতে যাব। চলো।
হয়তো ট্রেনের আওয়াজ পাচ্ছ, কারণ এই ট্রেনের আওয়াজটা আমাদের বাড়ির সামনে স্টেশন রয়েছে, তাই এত আওয়াজ আসছে। নিচে খেতে যাব এবার। মা আজকে রান্না করেছে বাঁধাকপি ভাজা, চিংড়া মাছের ঝাল, সর্ষে পাবদা, টমেটোর চাটনি। চলো এগুলো দিয়ে আজকে লাঞ্চ করব। একেবারে লাঞ্চ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, এবার একটু ছাদে যাব, কারণ চুলটা এত ভিজে রয়েছে, ছাদে গিয়ে একটু শুকাবো। বৌদিভাই আগেই ছাদে চলে গেছে, চলো এবার আমি যাই। আজকে এত মেঘলা ওয়েদার, রোদ বেরায়নি, তাই ছাদে যাচ্ছি, কারণ এত বেলার দিকে খুব ঠান্ডাও লাগছে, সকালটা খুব গরম লাগছিল। আর এটা হলো আমাদের ঠাকুর মন্দির, কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আমি ছাদে যাই না, কিন্তু আজকে মেঘলা ওয়েদার তো, তাই চুলটা না শুকালে ছাদে গিয়ে ভিজে রয়ে গেলে পরে ঠান্ডা লেগে যাবে, তাই বাধ্য হয়ে যাচ্ছি। আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। ছাদে চলে এসেছি, বৌদিভাই কথা বলছে মায়ের সাথে তার। ছাদে এসেছি, কিন্তু ছাদে একটুও রোদ নেই, কি ঠান্ডা বাতাস দিচ্ছে। তো গাইস আমি ছাদে চলে এসেছি চুল শুকোতে, কিন্তু ছাদে এসে দেখি একটু কোনো রোদ নেই, আসাটাই বেকার হলো। কিন্তু এসেছি যখন কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপরে নিচে যাব। গাইস অনেকগুলো রিলস বানানো হয়ে গেছে, আর চুলটাও আমার শুকিয়ে গেছে, এবার নিচে গিয়ে ঘুমাবো। চলো একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস হেনা করার পর আমার চুলটা শুকিয়ে গেছে, আর শুকিয়ে যাওয়ার পর চুলটা কত সুন্দর হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো। এখন বাজে সন্ধ্যা 6টা। আমি এই সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে খুব ঠান্ডা পড়েছে, তাই আমি একটা সোয়েটার পরে নিয়েছি। এই যে আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে, আমি আর আমার ঠাকুমা এটাই খাবো এতবেলা। আমার আমন্ড বাদাম খেতে অতটা ভালো লাগে না, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো গাইস বৌদিভাই ম্যাগি করেছিল, তাই নিচে ডাকছিল ম্যাগি খাওয়ার জন্য। আমি ম্যাগিটা নিয়ে উপরে চলে এসেছি, এই যে ম্যাগি। এখন বাজে 8:30, আর আজকে ডিনারে আমাদের রান্না হবে চিকেন কষা আর রুটি। আর আজকে চিকেন কষাটা মাকে বললাম যে মা আমার রান্না করতে ইচ্ছে করছে, তাই আমি করব। মা বললো ঠিক আছে কর, চলো চিকেন কষাটা গিয়ে রান্না করি। আর আগে থেকেই মা বৌদি সব জোগাড় করে রেখে দিয়েছে কাটাকুটি করে, আমি গিয়ে শুধু রান্নাটা করব। চলো চিকেনটা এখানে কষানো হচ্ছে, আর চিকেনটাকে ভালো করে পুরো কষিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দেবো, কারণ চিকেনটা আজকে কষা কষা রান্না করব। রুটি দিয়ে চিকেন কষাটাই খেতে ভালো লাগে। গাইস আমি ডিনার করে রুমে চলে এসেছি, আর আজকে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু ডিনারে আজকে হয়েছিল চিকেন কষা আর রুটি, সেটা তোমাদেরকে আগেই বলেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারাদিন আমি যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।